ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে নির্মাতা তানিম নূরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় গল্প কিছুক্ষণের অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টারে প্রকাশের পর এবার মুক্তি দেওয়া হলো সিনেমাটির ফার্স্ট লুক টিজার। আর টিজার প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছে তানিম নূরের বনলতা এক্সপ্রেস। দুইটা কথা সব সময় মনে রাখবে। কোন দুইটা কথা? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে। আসছে ঈদে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা তানিম নূরের তারকাবহুল চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হলো সিনেমাটির ফার্স্ট লুক টিজার। আর ফার্স্ট লুক টিজারেই দর্শক মহলে যেন ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে বনলতা এক্সপ্রেস। তার পরিচয় বাকের ভাই, আমি একটু দৈত্য। নাইস টু মিট ইউ। বুধবার সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্ট লুক টিজার। 1 মিনিট 21 সেকেন্ডের এই টিজারে দেখা যায় এক নস্টালজিক রেল স্টেশনের আবহ, সঙ্গে ট্রেন যাত্রা। আর এই ট্রেন যাত্রায় সহযাত্রী হিসেবে দেখা যাবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়াবাড়ি মম, আজমেরি হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজ সহ এক ঝাঁক তারকাকে। সিনেমাটিতে সাবিলা নূরকে উপস্থাপন করা হয়েছে একজন সাধারণ নারী চরিত্রে এবং তার বিপরীতে অভিনয় করা শরীফুল রাজকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে মন্ত্রীর ভূমিকায়, আর মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। এছাড়াও মোশাররফ করিমকে দেখা যাবে একেবারে ভিন্ন অবতারে। তার দেওয়া সংলাপ ও উপস্থিতি রহস্য ছড়িয়েছে দর্শক মহলে। সিনেমাটির ফার্স্ট লুকের অন্যতম বড় চমক হিসেবে হাজির হয়েছে একটি রহস্যময় নেপথ্য কণ্ঠ, যার পিছনে রয়েছে হুমায়ুন আহমেদের বড় ছেলে নোয়াজ হুমায়ুনের কণ্ঠ। জানা গেছে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে বনলতা এক্সপ্রেস। পরিচালক তানিম নূর গণমাধ্যমে জানান, হুমায়ুন আহমেদের গল্পের গভীর মানবিকতা ও নিঃশব্দ যন্ত্রণাকে একটি ভিজুয়াল যাত্রায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। দেশের প্রেক্ষাগৃহে ঈদের দিনের মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আগামী 3 এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। শাহিন শুভ, নিউজ 24।